গাইস আমরা পার্ট ওয়ানে দেখেছিলাম যে হঠাৎ কুয়ো থেকে একটি কালো ছায়া বেরিয়ে এলো। সেটি ছিল রাইস্টারের এক ভেঙে যাওয়া আত্মা। রাইস্টারের আত্মা ধীরে ধীরে বলল, এই মানুষগুলো শোকে থাকতে চেয়েছিল, তাই আমি ওদের দুঃখ কেড়ে নিয়েছি। তখন মীরা কাঁপতে কাঁপতে বলল, কিন্তু এরা তো মরে যাচ্ছে, তুমি এমন কেন করতেছো? তখন রাইস্টারের আত্মা বিষণ্ণ স্বরে বলল, ছোটবেলাতেই আমার মা মারা গিয়েছিল, আমি শুধু আমার বাবার সাথে থাকতাম, কিন্তু বাবা সারাক্ষণ মদে ডুবে থাকতেন, ঘরে খাওয়ার মতো কিছুই থাকতো না, আর যখন আমি খিদের জ্বালায় কাঁদতাম তখন তিনি আমাকে মারতেন। ধীরে ধীরে কাঁদা আমার অভ্যাস নয়, বরং বাধ্যবাধকতা হয়ে দাঁড়িয়েছিল। তারপর একদিন যখন খিদে যন্ত্রণা আর একাকিত্ব সব সীমা ছাড়িয়ে গেল, তখন আমি নিঃশব্দে এই কুয়োর কাছে এসে আমার নিজের জীবন বিসর্জন দেই। তারপর থেকেই আমার আত্মা এখানে আটকে আছে। যখনই কেউ কাঁদে, সেই শব্দ আমার ভিতরের পুরনো যন্ত্রণাকে জাগিয়ে তোলে, সেই একই খিদে, সেই একই চিৎকার যা কোনোদিনও শেষ হয়নি। আর তখন আমি নিজেকে সামলাতে পারি না, তাদের এই কুয়োর ভিতরে টেনে নেই। কথাগুলো শুনে মীরা আসল সত্য বুঝতে পারলো, এই কুয়ো দুঃখ শেষ করে না, বরং প্রতিটি দুঃখজনক মানুষকে নিজের অংশ বানিয়ে নেয়। তখনই মীরা একটি পাথর তুললো এবং সজোরে নিজের হাতে আঘাত করলো। যন্ত্রণায় তার মুখ দিয়ে চিৎকার বেরিয়ে এলো এবং সেই চিৎকারের সাথে সাথে পুরো গ্রাম কেঁপে উঠলো। চিৎকারটি এতটাই তীব্র ছিল যে রাইস্টারের আত্মা ছটফট করতে করতে হাওয়ায় মিলিয়ে গেল। কুয়োর ভিতরে বন্দী থাকা সমস্ত মানুষ মুক্ত হয়ে গেল। সেই রাতের পর থেকে গ্রামটি একদম বদলে গিয়েছিল। মানুষ এবার সত্যি সত্যি কাঁদতে শুরু করেছিল। এখন সেখানে হাসি হয়তো কম ছিল, কিন্তু সবকিছুই প্রথমবারের মতো সত্যি ছিল।